আজকে চিন্তা করল যে বাইরে পড়তে যাবে। তো তার ধারণা যে আগামী ৩-৪ দিনের মধ্যে সে হয়তো বিমানে বইসা ফ্লাই করবে। ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। ডিজিটাল নোম্যাড ভিসা আসলে কি, কিভাবে কাজ করে? তাই এই ভিডিওটা আমি একটু বিস্তারিত বলব ডিজিটাল নোম্যাড ভিসা সম্বন্ধে যেন যার যা কনফিউশন আছে সেগুলা দূর হয়ে যায়। প্রথম কথা হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা একটা নতুন ক্যাটাগরির ভিসা। এটা স্টুডেন্ট ভিসা না, এটা ওয়ার্ক ভিসা না, এইটা মাইগ্রেশন ভিসা না, এটা জব ভিসা না। বুঝতে হবে আপনার যে এইটা ওয়ার্ক ভিসাও না, জব ভিসাও না। মানে আপনি যেই দেশে ডিজিটাল নোম্যাড ভিসায় এপ্লাই করবেন, ওই দেশে গিয়ে আপনি জবও করতে পারবেন না, ওই দেশে গিয়ে আপনি কোনো কাজও করতে পারবেন না। আপনার কাজটা হতে হবে ফুললি রিমোট। মানে যেই দেশে আপনি ডিজিটাল নোম্যাড ভিসায় থাকবেন, ওই দেশের বাইরের কোনো কাজ করতে হবে, অনলাইনে করতে হবে। আর প্রতি মাসের পেমেন্টটা আপনি যেই দেশে থাকতেছেন, ওই দেশে যেন আসে। মানে ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে যেই দেশে থাকবেন, ওই দেশে কিন্তু প্রতি মাসে, মাসে ইনকামটা ঢুকতে হবে। তো ডিজিটাল নোম্যাড ভিসার যে এই ইনকাম রিকোয়ারমেন্ট আর এই যে আপনার একটা রিমোট জব হতে হবে, এই থেকে আপনার বোঝা উচিত যে এইটা কিন্তু কোনো নতুনদের বা বিগিনার ফ্রেন্ডলি কোনো ভিসা না। এইটা হচ্ছে অলরেডি যারা এস্টাবলিশড রিমোট জব করতেছে অথবা ফ্রিল্যান্সিং করতেছে, বড় ফ্রিল্যান্সার অথবা কোনো এজেন্সি আছে যে বাইরের দেশের কোনো কোম্পানি সেট আপ করা আছে। ওই কোম্পানির মাধ্যমে বাইরের দেশের কাজ করে আর তার দেশের অ্যাকাউন্টে রেমিটেন্স আসে। তারা চাইলে তাদের নিজের এজেন্সির এমপ্লয়ি হিসেবে নিজেই এপ্লাই করতে পারে। মানে ধরেন আপনার এজেন্সি মানে আপনি মালিক ওই এজেন্সির, আপনি আবার ওই এজেন্সির এমপ্লয়ি হিসেবে আপনি যদি ওই এজেন্সি থেকে প্রতি মাসে একটা স্যালারি নেন, তাহলে আপনি এমপ্লয়ি হয়ে গেলেন ওই এজেন্সির। তো আপনি এপ্লাই করতে পারবেন রিমোট জব হোল্ডার হিসেবে ডিজিটাল নোম্যাড ভিসার জন্য। আর এই বিষয়টা কিন্তু আপনি ব্যাংকে টাকা দেখিয়ে বা অন্য কোনোভাবে যে করে ফেলবেন, রিমোট জব ধরেন আপনার নাই বা কোনো অনলাইন ইনকাম আপনার নাই, কিন্তু আপনি টাকা দেখিয়ে করে ফেলবেন, এটা কিন্তু হবে না। তো ধরেন যে বাংলাদেশে অনেক দিন ধরে জব করে, অনেক এক্সপেরিয়েন্স, ভালো স্যালারি পাচ্ছেন। কিন্তু আপনি যেহেতু অনলাইনে কোনো ইনকাম করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল নোম্যাড ভিসায় এপ্লাই করার জন্য এলিজিবল না। ধরেন আপনার অনলাইন ইনকাম নাই, কিন্তু আপনি চাচ্ছেন যে এরকম একটা বিদেশি একটা কোম্পানি খুলে ওই কোম্পানির এমপ্লয়ি আপনি নিজে হয়ে তারপরে আপনি প্রতি মাসে আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা পাঠাবেন যেটা স্যালারি হিসেবে দেখাবেন। এইভাবে যদি আপনি করার চেষ্টা করেন, থিওরিটিক্যালি আপনি এপ্লাই করতে পারবেন। কিন্তু বেশিরভাগ দেশ খুব ভালোভাবে ডিউ ডিলিজেন্স করে দেখে। তো আমার মতে এত টাকা খরচ করে, এতদিন ওয়েট করে একটা আনসার্টেনিটির মধ্যে যাওয়া কখনোই ওয়াইজ ডিসিশন হবে না। আবার ধরেন অনেকে ডে ট্রেডিং করে, ফরেক্স ট্রেডিং করে, ক্রিপ্টো ট্রেডিং করে বাংলাদেশ থেকে। তারা হয়তো ভালো ইনকাম করতেছে, কিন্তু তারাও কিন্তু এই ডিজিটাল নোম্যাড ভিসায় সরাসরি এপ্লাই করতে পারবে না। তাদের জন্যও কিন্তু ওই বিদেশি একটা কোম্পানি খুলে ওই কোম্পানির এমপ্লয়ি হিসেবে মানে নিজের কোম্পানির এমপ্লয়ি নিজেই হয়ে তারপরে এপ্লাই করা যায়। এটা ফুললি লিগ্যাল। সবশেষে বলব যে যারা নতুন বা যারা স্টুডেন্ট, ফ্রেশার তারা একটা নতুন স্কিল গ্যাদার করতে পারেন যেটা অনলাইনে করা যায়। ওই স্কিল নিয়ে আপনি বাংলাদেশে চাকরি করেন অথবা বিভিন্নভাবে আপনি অপরচুনিটি খোঁজার চেষ্টা করেন একটা পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য। তারপর আপনি একটা রিমোট জবের জন্য এপ্লাই করতে পারেন। এইটা আপনার ৩ বছর বা ৪ বছর বা ৫ বছরের একটা লং টার্ম প্ল্যান আপনি হাতে নিতে পারেন। মজার বিষয় হচ্ছে এখনকার ছেলেমেয়েরা আমি দেখছি যে একটা প্ল্যান মানে মনে করে হয়তো ৩-৪ দিনে একটা প্ল্যান হয়ে যাবে। আজকে চিন্তা করল যে বাইরে পড়তে যাবে। তো তার ধারণা যে আগামী ৩-৪ দিনের মধ্যে সে হয়তো বিমানে বইসা ফ্লাই করবে। বিষয়টা এমন না, রিয়েল ওয়ার্ল্ডে যে একটা লং টার্ম প্ল্যান মানে ৩ থেকে ৫ বছরের প্ল্যান, আরো লং টার্ম প্ল্যান মানে হচ্ছে ১০ বছরের প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান মানে যে ৬ মাস ১ বছরের প্ল্যান, সেইটাও আপনার বুঝতে হবে। শর্ট টার্ম প্ল্যান মানে ৩-৪ দিন বা ১-২ মাসের প্ল্যান কখনোই হয় না। আমি অলরেডি থাইল্যান্ডের ডিজিটাল নোম্যাড ভিসা এবং মালয়েশিয়ার ডিজিটাল নোম্যাড ভিসার রিকোয়ারমেন্টগুলা কী, কী ওইটা নিয়ে ভিডিও তৈরি করেছি। আমি এই ভিডিওর কমেন্টে ওই ভিডিওগুলার লিঙ্ক দিয়ে দিব। আপনারা দেখতে পারেন যারা আগ্রহী। ধন্যবাদ সবাইকে। লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন।